ফলে এই হত্যাকাণ্ডের দায় বিরোধী দলকে সরকার চাপাতে চাইবে, কিন্তু আপনি একটা শান্তিপূর্ণ সমাবেশ আমরা করতে চাইছি, কেন একটা হত্যাকাণ্ড ঘটিয়ে তাতে বিরোধী দলের লাভটা কী হবে সেখানে? বরং এটা দেখা গেল যে বেনিফিটটা হলো সরকার এখন আন্দোলনকে সহিংসতার লেভেল আরোপ করে আন্দোলন দমন করতে পারছে। ফলে পুরো জিনিসটার যে জায়গাতে মানে কারা এই ধরনের পরিকল্পিত হামলা সহিংসতা তৈরি করছে এটা খুব অত্যন্ত স্পষ্ট। এইখানে যেটা ঠিক যে বিরোধী দলের আন্দোলনের মধ্যে আরও অনেক বেশি সতর্কতা দরকার। যারা লড়াই সংগ্রাম করছেন চারিদিকে অন্তর্ঘাত সৃষ্টিকারীরা ওঁত পেতে আছে এবং তারা নানাভাবে অন্তর্ঘাত সৃষ্টি করে আন্দোলন কালিমালিপ্ত করতে চাইলে সেই ধরনের ষড়যন্ত্রগুলো নস্যাৎ করে দিয়ে আমাদের গণ আন্দোলনকে এগিয়ে নিতে হবে। এবং সেই বিষয়ে আমরা গণতন্ত্র মঞ্চ আমাদের নেতাকর্মীদেরকে জনগণকে যেমন সতর্ক করছি, আমরা মনে করি বিএনপি সহ প্রত্যেকটি দল যারা যুগপৎ আন্দোলনে আছেন তাদের প্রত্যেকেরই সেই ধরনের আরও অধিকতর সতর্ক ভূমিকার মধ্য দিয়েই আমাদের লড়াই সংগ্রামকে এগিয়ে নিতে হবে। সরকারের সব ধরনের ষড়যন্ত্রকে জনগণের সামনে উন্মোচন করতে হবে। সমাবেশ, মহাসমাবেশ এই সব কিছু একটা শান্তিপূর্ণ কর্মসূচি। তার জন্য পুলিশ কর্তৃপক্ষের কাছে যথাযথ যে নিয়মে অবহিত করা, তাদের কাছ থেকে অনুমতির জন্য যাওয়া সেগুলো আমরা সম্পন্ন করছি। পুলিশ প্রত্যেকটি দলকেই অনুমতি দিয়েছে। সেই অনুমতি দেওয়ার পরে পুলিশের একটা কর্তব্য থাকে, যেহেতু সরকারি দল তথাকথিত শান্তি সমাবেশের নামে ওই একই দিনে সমাবেশ করছে, আমরা আগে থেকে বলে এসেছিলাম যে সরকারি দল এই শান্তি সমাবেশের নামে আসলে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তাদের অন্য যে কোনো দিন তারা নিতে পারত, কারণ এটা তো শান্তি সমাবেশ হচ্ছে। ফলে সরকারি দল ওই একই দিনে সমাবেশ ঘোষণা বারবার করেছে এবং তারাই যত রকম জটিলতা সৃষ্টির জায়গাগুলো করেছে। বিরোধী দল কোনো হত্যাকাণ্ড আমরা তো অনুমোদন করি না, আমরা তো কোনো হত্যাকাণ্ড চাই না, এবং এই হত্যাকাণ্ড তো আসলে বিরোধী দলের আন্দোলনের জন্য কোনো সহায়ক নয়। শুরুতে বলেছি একজন সাংবাদিকের মৃত্যু ঘটেছে, একজন সিনিয়র সাংবাদিক, এবং যুবদল কর্মী গতকালকে হত্যা করা হয়েছে, আজকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো যে ঘটছে, এই ঘটনাগুলোর সর্বশেষ রাজনৈতিকভাবে এবং আইনিভাবে কে ব্যবহার করছে? আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই পুরো ঘটনাগুলোকে ব্যবহার করে সরকার সমস্ত আন্দোলনটাকে, জনগণের ন্যায্য দাবিটাকে একেবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এই যে রাস্তায় রাস্তায় গুন্ডা বাহিনী ঘুরে বেড়াচ্ছে, এই গুন্ডা বাহিনী ঘুরে বেড়ানোর ব্যাপারটা নৈতিক মানে আইনি দিক থেকে কি বৈধতা তাদের আছে? কোনো বৈধতা নেই। পুলিশ কি তাদের ধরছে না? না ধরা সত্ত্বেও এদেরকে ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। কেন? কারণ এই যে তারা বৈধতা সৃষ্টির চেষ্টা করছে, যে বিরোধী দল আন্দোলন নাকি সহিংসতা তৈরি করছে। তার মানে সহিংসতা ব্যাপারটাই তৈরি করা হচ্ছে। এবং যে প্রশ্নটা করা হচ্ছে যে যারা এজেন্ট প্রভোকেটিয়ার, যারা এটা তৈরি করছে, তাদেরকে আমরা কেন ধরতে পারছি না? সবসময় এটা ধরা সম্ভব হয় না, কারণ একটা শান্তিপূর্ণ সমাবেশে বিরোধী দল এইভাবে এজেন্ট প্রভোকেটর পাঠিয়ে পুরোটাতে একটা সহিংসতা সৃষ্টি করে তারপর সেটাকে দমনের অজুহাত হিসেবে ব্যবহার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে গ্রেফতার করে ফেলা হবে, মির্জা আব্বাসকে গ্রেফতার করা হবে, কিংবা বড় নেতাদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হবে, র্যানসেক করা হবে। এইটা থেকে পরিষ্কার বোঝা যায় যে ওনারা উদ্দেশ্যটা কী ছিল। এই উদ্দেশ্য বহু দেশে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আজ থেকে বহু বছর আগে এই যে আমরা মে দিবস পালন করি, সেই মে দিবসের সৃষ্টি হয়েছিল এইরকম একটি সমাবেশে। একটা বোমা মেরে দেওয়া হয়েছিল পুলিশের উপরে, এবং এটা পুলিশের লোকরাই করেছিল। তারপর সেই পুলিশ হত্যার দায়ে সেই আন্দোলনকারীদের গ্রেফতার করে তাদের ফাঁসি পর্যন্ত ঝুলানো হয়েছিল। সো পৃথিবীর ইতিহাসে এই ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা আছে, বাংলাদেশেও বহু আমরা দেখেছি। কাজে আমরা বলছি জনগণকে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে, তাকে মোকাবেলা করি। আমাদের আন্দোলনটা কি? ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার। এই দেশে কার্যকর গণতন্ত্রের জন্য আমরা লড়ছি, আর তার বিরুদ্ধে লাঠি সোটা পুলিশি প্রহরায় কারা কি করছে এটা তো আপনারা পরিষ্কার করে দেখছেন।